ओम शांति। আজকের অব্যক্তবাণী 28/11/1969। লৌকিককে অলৌকিকে পরিবর্তন করার যুক্তি। তো আজকে আমরা কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বললেন যে প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে নিতে হবে। তো আমরা যা কিছুই দেখছি এই চোখে সবগুলোকে আমরা জ্ঞানের পয়েন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করব। যেমন আমরা যদি আমাদের দরজা দেখি, আমরা কি ভাবতে পারি কি বাবা বলেছেন, যদি হৃদয় থেকে সেবা করো তাইলে তোমার আশীর্বাদের দরজা খুলে যাবে। আমরা যদি চশমা দেখি, চশমা যেটা পরছি, তখন ভাববো আমি এটা বিশেষতা চশমা পরলাম, এখন থেকে আমাকে সবাইয়ের বিশেষতা দেখতে হবে। বা কেউ ধরো আমাকে গিফট দিল বা আমি গিফট দিচ্ছি, গিফট যখনই আসবে ও বাবা দেখো আমাদের জন্য স্বর্গের গিফট নিয়ে এসছে, মুক্তি, জীবন মুক্তির গিফট নিয়ে এসছে। বা আমাদের ব্যাগ আর ব্যাগেজ, কখনো ব্যাগ নিয়ে বেরোচ্ছি, অফিসে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, ব্যাগ দেখলেই ও বাবা বলেছে ব্যাগ আর ব্যাগেজকে রেডি রাখতে হবে, এবার রেডি থাকতে হবে, হঠাৎ যে কোনো কিছু হতে পারে। বা আমরা ঘড়ি দেখছি, ঘড়ি দেখলে কি বলবো কি হর ঘড়ি অন্তিম ঘড়ি, না, যে কোনো মুহূর্ত শেষ সময় হতে পারে, সেজন্য আমাকে সবসময় তৈরি থাকতে হবে। আলস্য বেলাপন রাখা চলবে না, যা কিছু করতে হবে এখনই করতে হবে। তো যখনই আকাশের মধ্যে আমরা তারাদের দেখব, নক্ষত্র, তখন আমরা ভাববো আমরাই হচ্ছি বাবার কুলের দীপক, আশার দীপক, আমি আত্মা দীপক, সে কথাগুলো মনে করতে পারি। আমরা যখন পেন দিয়ে লিখছি, কলম, তখন আমরা ভাবতে পারি কি ভাগ্যবিধাতা বাবা, সেই ঈশ্বর আমার হাতে ভাগ্যের কলম দিয়েছে, এখন এই কলম দিয়ে আমি আমার ভাগ্যটা লিখছি। তো এরকমই যখন যেমন দরজার পর্দা, জানলার পর্দা দেখছি, তখন আমরা ভাবতে পারি ও ড্রামারও যখনই শেষ সিন আসবে, তখন এই পর্দাটা উঠে গেলে বা বলে আমরা সবাইয়ের সব ভক্তদের সাক্ষাৎকার হবে আমাদের। তো এরকম। বা টিভি চললে বা টিভি দেখলে মনে করতে পারি বাপ দাদা কাছে একটা টিভি আছে বলে, অনেক বড় টিভি, ওখানে বাবা যখন চায় যে কোনো কাউকে দেখতে পারে। তো আগুন, ধরো আমরা রান্না করছি, আগুন দেখলেই মনে করবো আমাকেও যোগ অগ্নিতে আমার সব বিকর্মগুলোকে কিন্তু ভস্ম করতে হবে। কখনো মালা পরছি বা মালা দেখলাম, পুজোর জন্য মালা আনলাম, তাহলে আমি বলতে পারি ও আমাকেও বিজয় মালার মানকা হতে হবে, বাবাও আমাদের মালা তৈরি করছেন। তো এরকম ছোটো ছোটো মানে যে কোনো জিনিস দেখব, সেই জিনিসগুলোকে অলৌকিকে ট্রান্সফার করব। ধরো কখনো ঝুলা, দোলনা দেখলাম, তাহলে আমরাও আতীন্দ্রিয় সুখের ঝুলায় দোলনায় বসে আছি। ব্যাটারি দেখলাম, বিভিন্ন জায়গায় ব্যাটারি ইউজ হয়, তাহলে আমাদেরও আত্মাকেও বাবার সাথে কানেক্ট হয়ে ব্যাটারিকে ফুল চার্জ করতে হবে। আয়না দেখলাম, দর্পণ, তাহলে বলতে হবে আমাকে নিজেরও হৃদয়ের দর্পণে নিজেকে দেখতে হবে কি আমি লক্ষ্মীনারায়ণের মতো শৃঙ্গারিত হয়েছে কিনা, সুসজ্জিত হয়েছে কিনা, আর কতটা বাকি, আর কি মানে দিয়ে আমার এই শৃঙ্গারটা কমপ্লিট হবে, কতটা কাজ বাকি। তো এরকম ঘর মানে বিভিন্ন জায়গায় আমরা লৌকিককে অলৌকিকে পরিবর্তন করব। আচ্ছা,
এখন বাবা আজকে আরও বোঝাচ্ছেন, लौकिक में रहते हुए भी हम लोगों से न्यारे हैं। বাবা বলছে এটা আমাদের মনে রাখতে হবে, লৌকিকে থাকা সত্ত্বেও আমরা কিন্তু সাধারণ যে লোকেরা আছে তাদের থেকে কিন্তু একটু আলাদা, न्यारे। अपने को आत्मिक रूप में न्यारा समझना है। এবার বাবা এটাও আমাদেরকে একটু সতর্ক বার্তা দিচ্ছেন কি আমি ভাবছি আমরা তো আলাদা, আমরা ব্রাহ্মণ, তো আমরা আলাদা, ন্যারা। ন্যারা বলতে বাবা বোঝাচ্ছে বারে বারে আত্মারূপে তুমি কিন্তু ডিট্যাচ হবে। আর শারীরিক মানে সম্বন্ধ সম্পর্কে যেমন আছি আমরা সেমই থাকবো, কিন্তু নিজেকে আত্মা ভেবে কর্মে আসবো, সেখানে আমাদের ডিট্যাচ, সেখানে আমি ন্যারা। তো বাবা বলছেন কর্তব্য সে ন্যারা হোনা তো সহজ হ্যাঁ না, কর্তব্য থেকে ডিট্যাচ হওয়া খুব সহজ, কি আমি এখন থেকে এই কাজটা করব না, আমি এর সাথে থাকবো না, যে কোনো কর্তব্যে আমাদের ডিট্যাচ হওয়াটা কিন্তু খুব ইজি। उससे दुनिया को प्यारे नहीं लगेंगे। আর ওরকম যদি আমরা করি তাতে কিন্তু আমরা দুনিয়ার কাছে কিন্তু প্রিয় হব না, না অপ্রিয় হয়ে যাব, হ্যাঁ না, মানে আমার আপনার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি আলাদা আমি আলাদা, তো এরকম আলাদা হয়ে যাওয়া মানে আমি দুনিয়ার কাছে প্রিয় থাকবো না। এবার বাবা বলছেন दुनिया को प्यारे तब लगेंगे जब शरीर से न्यारी आत्मा रूप में कार्य करेंगे। এবার দুনিয়ার কাছে আমি প্রিয় কখন হব, তো বাবা সেটাও বলে দিচ্ছে যখন আমি শরীর থেকে ডিট্যাচ হয়ে আত্মারূপে কাজ করব। तो सिर्फ दुनिया की बातों से ही न्यारा नहीं बनना है। বাবা বলছে তাহলে শুধুমাত্র দুনিয়ার বিষয় থেকে আমাকে ডিট্যাচ হলে হবে না, কি করতে হবে, पहले तो अपने शरीर से न्यारा बनना है। তো প্রথমে আমার কাজ হচ্ছে শরীর থেকে ডিট্যাচ হওয়া। বাবা বললেন না দেহে, তারপরে দেহকে সম্বন্ধ আর পদার্থ সে अलग अपने को आत्मा समझना है। তো প্রথম আমি ডিট্যাচ হব আমি আত্মা এই শরীর থেকে, তারপরে শরীরের সম্বন্ধ সম্পর্ক, এই পৃথিবী, এখানে পদার্থ বৈভব সবগুলো থেকে ডিট্যাচ। তো বাবা সেটাই বলছে, মানে ডিট্যাচ হওয়ার জন্য প্রথমেই হচ্ছে নিজের শরীর থেকে ডিট্যাচ হব। তো पहले तो अपने शरीर से न्यारा बनना है। তো আমাদের প্রথম কাজ হচ্ছে শরীর থেকে ডিট্যাচ হওয়া। जब शरीर से न्यारे होंगे तब प्यारे होंगे। যখন বাবা বলছে আমরা শরীর থেকে ডিট্যাচ হয়ে যাব তখনই কিন্তু আমরা সবার কাছে প্রিয় হয়ে যাব। যখন আমি শরীর থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছি তখন আত্মা নিজের অরিজিনাল স্বরূপে স্থিত হয়ে আছে। সেজন্য আত্মার যে অনাদি সংস্কার বা অরিজিনাল গুণ, হ্যাঁ না, মূল গুণগুলো, সেগুলো কিন্তু তখন আত্মা নিজে অনুভব করে, আর সেটা মনসা বাচা কর্মনা দিয়ে প্রকাশ পায়, হ্যাঁ না, ভাইব্রেশনের মাধ্যমে বা কথার মাধ্যমে কর্মের মাধ্যমে সেগুলো ভাইব্রেট হচ্ছে মূল গুণগুলো। সেজন্য আশেপাশে যে আত্মারা থাকবে তাদের কিন্তু সেগুলো ভালো লাগবে, সেগুলো তারা ওই ভাইব্রেশনটা পাচ্ছে। সেজন্য আমি যখনই শরীর থেকে ডিট্যাচ হচ্ছি, আত্মার উপস্থিত হচ্ছি, তখনই কিন্তু আমি অন্য সবার কাছে প্রিয় হয়ে যাচ্ছি। আর যখন আমি শরীর থেকে ডিট্যাচ হচ্ছি না, তার মানে তখন আমার মধ্যে একটা দেহভান, দেহ অভিমান ওটা থেকে যাচ্ছে, আর সেটা ভাইব্রেট হচ্ছে। সেটাও হতে পারে আমি মালিক আর সামনে যে আছে সে আমার কর্মচারী, বা আমি অনেক বড় লোক, সামনে যে আছে খুব গরিব, বা আমি সিনিয়র ও জুনিয়র, আমি হিন্দু ও মুসলিম, ধর্ম আসতে পারে, দেশ আমি ইন্ডিয়ান সে পাকিস্তানি, প্রফেশন আসতে পারে, এসবগুলো ভাইব্রেট হয় অটোমেটিক্যালি যখন আমি শরীরের মধ্যে আছি। আমার পোস্ট, আমার সংস্কার, বিভিন্ন জিনিস আসবে, সেজন্য ওই ভাইব্রেশনগুলো গেলে ওগুলো আমার কথা কর্মের মাধ্যমেও দেখা যাবে, তখন আমি আর লোকের কাছে প্রিয় হই না। সেজন্য বাবা বলছে যদি প্রিয় হতে হয় প্রথমেই আমাকে নিজের শরীর থেকে ডিট্যাচ হতে হবে, তখনই আমি সবার কাছে প্রিয় হয়ে যাব। তো বাবা খুব সুন্দর বলছেন जब शरीर से न्यारे होंगे तब प्यारे होंगे, अपने मन के प्रिय, प्रभु प्रिय और लोक प्रिय भी बनेंगे। তো যখনই আমরা শরীর থেকে নিজেকে ডিট্যাচ করে নেব
তখনই আমরা প্রিয় হয়ে যাব। কোথায় কোথায়? প্রথমে আমি নিজের মনের কাছে প্রিয় হয়ে যাব, হ্যাঁ না? আমরা সকলেরই পুরুষার্থ কী? আমি আত্মা নিজের মূল স্বরূপে ফিরে যাই, এটাই হচ্ছে আমাদের পুরুষার্থ, অশরীরী। তো যখনই আমি এই নিজেকে আত্মা ভেবে শরীরে এসে যখনই আমি কর্মে আসতে পারছি, আমার নিজেরই ভালো লাগছে। এখন আমি সেই মূল গুণটা আমি নিজে অনুভব করতে পারছি, সেজন্য প্রথমেই মনের প্রিয় হয়ে যাচ্ছে। আর আমি শ্রীমৎ প্রমাণ কাজ করছি বলে সেকেন্ড প্রভুর প্রিয়, আর তৃতীয় আমি সম্বন্ধ সম্পর্কে যে আসছি লোকদেরও প্রিয় হয়ে যাচ্ছে। তো এটা বাবা বলছে আমরা 3 রকমই প্রিয় হয়ে যাই। अभी लोगों को क्यों नहीं प्रिय लगते हो? এখন আমরা লোকদের কাছে প্রিয় নয় কেন? क्योंकि अपने शरीर से न्यारे नहीं हुए हो। কেননা এখন আমরা নিজের শরীর থেকে এখনও ডিট্যাচ হইনি, পৃথক হইনি। सिर्फ देह के संबंधियों से न्यारे होने की कोशिश करते हो। আমরা শুধু সম্বন্ধ সম্পর্কে যারা আছে তাদের থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি এর সাথে থাকতে পারবো না, এর সাথে কাজ করতে পারবো না, যেগুলো সম্বন্ধ সম্পর্ক তাদের থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা করছি। আমি আত্মা নিজের শরীর থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা করি না। তো ও উলঘানা দেতে হ্যাঁ, সেজন্য ওরাও আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে। খুদ কো ক্যা চেঞ্জ কিয়া হে, বাবার জ্ঞানে আসার পরেও আমি নিজেকে কি পরিবর্তন করেছি, আগে যেমন ছিলাম এখনও সেরকমই রয়ে গেছি, তো সেটা ওরা অভিযোগ আনে। पहले देह के भान से न्यारे नहीं हुए हो तब तो उल्हना मिलता है। বা বলছে আমরা প্রথমেই এই দেহভান থেকে নিজেকে ডিট্যাচ করিনি, সেজন্য আমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসতে থাকে। पहले देह से न्यारे होंगे, তো প্রথমেই বাবা বলছে আমাদের কাজ হচ্ছে দেহ থেকে ন্যারে হওয়া, ডিট্যাচ হওয়া। তো উলহানা नहीं मिलेंगे, তাহলে কারো আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। और ही लोकप्रिय बन जाएंगे, এক তো অভিযোগ শেষ হয়ে যাবে, তার থেকে আরও ভালো জিনিস যেটা হবে আমি লোকপ্রিয় হয়ে যাব। তো বাবা বলছে এখন আমাদের পুরুষার্থ কী হবে? আমি আত্মা দেহ থেকে আলাদা, সেটা ভেবে নিজেকে কর্মে আনতে হবে, তাহলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগও থাকবে না, আর বাবা বলছে আমি লোকপ্রিয় হয়ে যাব। कई अपने को देख बाहर की बात को देख लेते हैं और बातों को पहले चेंज कर लेते हैं, अपने को पीछे चेंज करते हैं। বাবা বলছে বাবা দেখে কেউ তাদেরকে বাইরের বিষয়কে দেখে ওরা বাইরের বিষয়টাকে কিন্তু প্রথমে চেঞ্জ করে ফেলে, তারপরে নিজেকে চেঞ্জ করে। इसलिए प्रभाव नहीं पड़ता है, সেজন্য বাবা বলছে প্রভাব পড়ে না, হ্যাঁ। যেই সমস্যাটা নিয়ে যে সমস্যাটা উৎপন্ন হয়েছে আমাদের মাঝখানে, আমি নিজেকে পাল্টালাম না, কোন জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে, আমি ওই সমস্যাটাকে সলিউশন নিয়ে এসেছি। তো বাইরের বিষয়টা আমি সলভ করে দিয়েছি, কিন্তু আমার মধ্যে যে পরিবর্তন আনা উচিত ছিল, যার জন্য ওই সমস্যাটা ক্রিয়েট হয়েছে, বিঘ্নটা এসছে, আমি নিজেকে পরে চেঞ্জ করি। তো বাবা বলছে এরকম যদি হয় তাহলে তোমার কিন্তু প্রভাব কিন্তু পড়বে না। সিচুয়েশান এলে প্রথমেই আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, তারপরে সলিউশনে যেতে হবে। বাবা বলছে তাইলে প্রভাব পড়বে। ও দেখো এরা সব জ্ঞানে চলে, ভগবান এদেরকে পড়ায়, সত্যি তো পড়ায়, দেখো কী সুন্দর নিজেকে মোল্ড করে নিয়েছি। নিজেকে চেঞ্জ করা আমি সময় অনুসারে নিজেকে মোল্ড করে নিলাম, কোথাও একটু সহ্য করতে হলো, কোথাও একটু চুপ থাকতে হলো, কোথাও বালক হয়ে ওরা যা বললো সেটা মেনে নিলাম। নিজেকে যে মোল্ড করছি তারপরে সলিউশনটা প্রবলেমটাও সলভ হলো। এরকম হলে বাবা বলছে প্রভাব পড়বে ওদের উপরে। না হলে এখন আমরা ওই সাধারণ মানুষের মতো বাইরে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, আচ্ছা এটা ঠিক করো ওটা ঠিক করো, কিন্তু নিজেকে ওর পরে চেঞ্জ করছি। তো বাবা এটা বোঝাচ্ছেন। এবার বাবা বলছেন प्रभाव ढालने के लिए पहले अपने को परिवर्तन में लाओ। আমরা যদি চাই
আমরা আশেপাশে যারা আছে তাদের উপরে একটা আমাদের প্রভাব পড়ুক। তাহলে বাবা বলছে কী করতে হবে, প্রথমে নিজেকে পরিবর্তন করো, নিজের মধ্যে পরিবর্তনটা প্রথম আনো। মানে বাবা বলে না, যে ওঠে সো অর্জুন, যা করতে হবে, আমাকে ধরো ভুল হয়ে গেছে, সরি বলতে হবে, তাহলে আমি আগে বলে দেবো। যা কিছু করতে হবে সব কিছুতে আমি আগে, যেখানে পরিবর্তনের প্রশ্ন উঠছে। তো প্রভাব আনার জন্য প্রথমে নিজের মধ্যে পরিবর্তন আনো। কিসে কিসে আনতে হবে? अपनी दृष्टि, वृत्ति, स्मृति को, संपत्ति को, समय को परिवर्तन में लाओ, तब दुनिया को प्रिय लगेंगे। মানে নিজের পরিবর্তনটা যে কোনো দিকে হোক তোমাকে করতে হবে। নিজের দৃষ্টি, বৃত্তি, স্মৃতি, সম্পত্তিকে, সময়কে, সবগুলোতে বাবা বলছে পরিবর্তন করো, তাহলে আমরা সেই দুনিয়ার প্রিয় হয়ে যাব। क्योंकि जब संपूर्ण समर्पण हो गए तो उसके बाद फिर क्या करना है? তো বাবা বলছে এখন তো আমরা বাবার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে গেছি, তাহলে এখন আর কি করতে হবে? बोलना चलना कैसे हो वो बता रहे हैं। মানে আমাদের কথাবার্তা, চলাফেরা কীরকম হবে সেটাই বাবা বলতে চাইছেন। মানে সম্পূর্ণ সমর্পণ হয়ে গেছি, এবার তাহলে আমাদের আর কী করতে হবে। এবার বাবা एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছেন। जैसे आपकी यादगार शास्त्रों में बताते हैं। বাবা বলছে যেরকম আমাদের একটা यादगार আছে, যেটা আমাদের শাস্ত্রতে বলা আছে। संपूर्ण समर्पण किसने और किसको कराया और कितनों में कराया? তো সম্পূর্ণ সমর্পণ কে করিয়েছে, কাদের করিয়েছে আর কতজনে করিয়েছে? यादगार की याद आती है? বাবা বলছে মানে এই यादगारটা কি স্মরণে আসছে? তো সবাই বলল রাজা জনক का मिसाल, রাজা জনকের উদাহরণ। उनको तो बच्चों ने कराया, বাবা বলছে তাদেরকে তো বাচ্চারা করিয়েছে। लेकिन बाप ने कराया ऐसा भी यादगार है, কিন্তু বাবা করিয়েছেন এরকমও বাবা বলছে यादगार আছে। হ্যাঁ না, রাজা জনকের জন্য বলে কি ও এত বড় রাজা, সব কিছুর মধ্যে ছিল, মানে একজন রাজা হিসেবে সব দায়িত্ব পালন করত, কিন্তু ভেতর থেকে ওনার বেহাত কা বৈরাগ্য, যেটা বলে সন্ন্যাসীর মতো ভাব, সব কিছুর মধ্যে থেকেও সব কিছু থেকে আলাদা। জন্য রাজা জনকের বাবা বারে বারে আমাদেরকে এক্সাম্পল দেয়। মানে আমরাও সব কিছুর মধ্যে থাকবো, সব দায়িত্ব পালন করব, কিন্তু সাথে সাথে আমরা কিন্তু সন্ন্যাসীও, আমরা বেহাত কা সন্ন্যাস আমাদের, তো সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো সেজন্য বাবা রাজা জনকের বারে বারে আমাদের উদাহরণ দেয়। এখন বাবা কি বলছেন, এবার বাবা বোঝাচ্ছেন बतलाते हैं ना कि बामन अर्थात छोटा, মানে বলা হয় যে বামনের গল্প আছে, বামন অর্থাৎ ছোট। তো এবার বাবা বোঝাচ্ছে सभी से छोटा रूप किसका है? তো সব থেকে ছোট রূপ কার? বাবা জিজ্ঞেস করছেন। আত্মা और परमात्मा का। তো আত্মা আর পরমাত্মা হচ্ছে সবার থেকে ছোট রূপ, ওর থেকে ছোট আর কিছু হয় না। तो बाप ने आकर माया बली जो बलवान है उससे 3 पैर में सभी कुछ लिया, अर्थात संपूर्ण समर्पण बनाया। তো বাবা বলছে এটা যে একটা গল্প আছে বলির, তো ওই বলিটা কে? বাবা আজকে অলৌকিকভাবে বলছে সে হচ্ছে মায়া বলি, সে হচ্ছে বলবান, তার থেকে বাবা 3 पैर মানে 3 পাতে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছে, মানে মায়াকে সম্পূর্ণ সমর্পণ বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন आप लोगों को भी संपूर्ण समर्पण करना है। তো আমাদেরকেও সম্পূর্ণ সমর্পণ সব কিছু করতে হবে, अर्थात जो भी माया का बल है वो सभी कुछ त्यागना है। অর্থাৎ আমাদের কাছে যা কিছু মায়ার বল আছে সেগুলো সব কিছু ত্যাগ করতে হবে। তো এখানে বাবা বলছে আমাদেরকেও 3 পাতে
সব কিছু আমাকে মায়ার যে বল আমার কাছে যা কিছু আছে সেগুলোকে আমাকে সমর্পণ করে দিতে হবে, তাইলে আমি সম্পূর্ণ সমর্পণ হব। তো 3 পা হিসেবে আমরা যেগুলো করি বাবাকে দিয়ে দিই তন মন ধন, হ্যাঁ না? আমার শরীর, আমার মন আর আমার যা ধন আছে, এর মধ্যে মায়ার সব বল চলে যায়। মানে 3টে চলে গেলে আমার কাছে আর কিছুই থাকে না। তো বাবা সেটাই বলছে, এই 3টে যদি আমি বাবাকে দিয়ে দিই তাহলে আমি আত্মা হয়ে গেলাম সম্পূর্ণ সমর্পিত। তো বাবা বলছেন, माया का बलि नहीं बनना है, लेकिन ईश्वरीय शक्ति में बलवान बनना है। তো বাবা বলছে আমরা মায়ার শিকার হব না, কিন্তু মায়ার বলি হলে হবে না, আমাদেরকে কী করতে হবে? ঈশ্বরীয় শক্তিতে বলবান হতে হবে। মানে বলি আর বলবান, এটাকে বাবা বোঝাচ্ছে আর কি। মায়ার বলি হতে হবে না, মানে মায়ার শিকার হওয়ার দরকার নেই, কিন্তু আমাদের বলবান হতে হবে। মানে ঈশ্বর থেকে, বাবা থেকে শক্তি নিয়ে নিজেকে বলবান করে তুলতে হবে। तो जैसे वो 3 पैर दिखाते हैं, तो যেমন ওর 3টে পা দেখায়, ये कौन सी 3 बातें सुनाई जाती है जिससे संपूर्ण समर्पण आ जाता है। তো বাবা এখন বলছে ওই 3টে কোন কথা আছে, কোন শিক্ষা আছে যেটা আমরা ধারণ করলে আমরা সম্পূর্ণ সমর্পণ হয়ে যাব। तो मनसा वाचा और कर्मणा के लिए शिक्षा कौन सी है। তো বাবা এবার শিক্ষাতে চলে আসছে। মনসা বাচা কর্মণার জন্য বাবা আমাদের কি শিক্ষা দিয়েছেন। अगर वो 3 बातें याद रखेंगे तो संपूर्ण समर्पण हो ही जाएंगे। যদি আমরা সে 3টে কথা মনে রাখি তাহলে বাবা বলছে আমরা সম্পূর্ণ সমর্পণ হয়েই যাব। वो 3 बातें कौन सी, ওই 3টে কথা কি? 1, দেহ সহিত সবই সম্বন্ধ কা ত্যাগ। প্রথমে হচ্ছে দেহে সহ সমস্ত সম্বন্ধর ত্যাগ করতে হবে আমাকে। মামেকম याद करो, তো মামেকম স্মরণ করতে হবে। ये तो हो गया मनसा। তো মনসার জন্য বাবা আমাদেরকে শিক্ষা দিলেন কি দেহে সহ দেহের সমস্ত সম্বন্ধ যা আছে সেগুলো আমাকে ত্যাগ করতে হবে আর মামেকম স্মরণ করতে হবে। এটা হলো মনসা। वाचा के लिए क्या शिक्षा मिली है, वाचार জন্য কোন শিক্ষা আমরা পেয়েছি। हर समय जैसे मोती चुगते हैं इस रीति मुख से रतन ही निकले। তো বাবা বলছে সব সময় যেন আমাদের মুখ থেকে যেন রত্ন বেরোয়। যেমন আমরা হংস, হ্যাঁ না, হংস সবসময় মুক্ত চয়ন করে, হ্যাঁ না, পাথর আর মুক্ত মিশিয়ে দিলেও সে মুক্তটা তুলে নেই। একই রকম বাবা বলছে সকল সময় সবসময় আমরা যেন মুক্তর চয়ন করি, আমার মুখ থেকে যেন রত্ন বেরোয়। एक दो को पत्थर नहीं लेकिन ज्ञान रत्नों का दान देना है। তো আমরা একে অপরকে পাথর দেব না। পাথর মানে সেই মানে এমন কথা যেগুলো শুনে ওর কষ্ট হয়। তাহলে এমন কোনো কথা বললাম যে শুনে ওর খুব কষ্ট হলো, তার মানে ওকে আমি পাথর মারলাম, সেটা মুখের পাথর। তো সেন বাবা বলে পাথর নয়, তাহলে কী করতে হবে? জ্ঞানের রত্নের আমাকে দান দিতে হবে। এটা হয়ে গেল বাছা। তো বাছার জন্য মুখ থেকে রত্ন বের করতে হবে, পাথর নয়। और कर्मणा के लिए यही याद रखो कि, আর কর্মণার জন্য আমাদেরকে এটা স্মরণে রাখতে হবে কি, বাবা এখানে দুটো জিনিস বলছে। একটা হচ্ছে जो कर्म मैं करूँगा मुझे देख सभी करेंगे, যে কর্মটা আমি করব আমাকে দেখে সবাই করবে। दूसरी बात कि जो करेंगे सो पाएंगे, আর দ্বিতীয়টা হলো, দ্বিতীয় বিষয়, যে করবে সে পাবে। ये दोनों बातें याद रहने से कर्मणा में बल मिलता है। মানে কর্মের জন্য যে বা দুটো কথা বললো বাবা, যে দুটো বিষয় যদি আমি স্মরণে রাখতে পারি তাহলে আমার কর্মতে কিন্তু বল এসে যাবে। अर्थात जो सभी के संपर्क में आते हैं उसमें बल मिलता है। অর্থাৎ আমরা যে সকলের সম্পর্কে আসব তাতে আমরা বল পাব। समझा?
बुझेछो? मनसा वाचा कर्मणा के लिए इन मुख्य बातों को याद रखे। तो मनसा वाचा कर्मणार জন্য বলা চাইছে আমরা এই বিষয়গুলি স্মরণে রাখি। तो फिर संपूर्ण समर्पण जो हुए हो उसको अविनाशी बना सकेंगे। তাহলে সম্পূর্ণ সমর্পণ আমরা যে হয়ে গেছি তাকে আমরা অবিনাশী বানাতে পারব। একটা হচ্ছে কি আমি আমার কাছে যা কিছু আছে সব কিছু বাবাকে দিয়ে দিয়েছি, কিন্তু দেওয়ার পরেও ওই দেওয়াটা যেন অবিনাশী থাকে, পার্মানেন্ট হয়ে যায়, আমি সম্পূর্ণ সমর্পিত পার্মানেন্ট হই। তার জন্য বাবা বলছে এই তিনটে জিনিস তুমি ফলো করো মনসা বাচা কর্মণায়, তাহলে তুমি যে সমর্পিত হয়েছো এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। ऐसे नहीं कि यहाँ संपूर्ण समर्पण का नशा चढ़ा वो बाद में कम हो जाए। বাবা বলছে এরকম যেন না হয় যে আমরা তো মধুবনে আছি, বাবার সামনে ভর্তি করছি, তো এরকম যেন না হয় কি এখানে তুমি সম্পূর্ণ সমর্পণের নেশা উঠলো আর আমি সব বাবাকে দিয়েও দিলাম, পরে যখন আমি ফিরে গেলাম সেখানে গিয়ে ওটা কম হয়ে গেল। अगर ये पक्का याद रखेंगे कि हम तो संपूर्ण समर्पण हो ही गए, तो ये अविनाशी याद आपको अविनाशी बनाकर रखेगी। অবশ্য যদি এটা আমরা পাক্কা স্মরণে রাখি যে আমি তো সম্পূর্ণ সমর্পণ হয়ে গেছি, তাহলে এই অবিনাশী স্মরণটা আমাকে অবিনাশী বানিয়ে রাখবে। अगर आप कुछ डगमग हुए तो फिर समस्या डगमग करेगी। তো এটাও একটা বাবার খুব সুন্দর শিক্ষা। মানে আমার অবস্থা, আমি যদি অস্থির হয়ে যাই ডগমগ, তাহলে বাবা বলছে সমস্যাও কিন্তু অস্থির করবে আমাদেরকে। মানে সমস্যা আসবে যখন আমার স্থিতি हलचले चले আসছে, অস্থির হয়ে যাবে। आपके डगमग होने को और समस्या को देखते हुए, মানে আমি যদি অস্থির থাকি তারপরে সমস্যাও আমাকে অস্থির করে, তো লোক भी उसका तमाशा देखेंगे। তো আশেপাশের লোক যেগুলো আছে তারা ওইটাকে ওই তামাশাটাকে দেখবে। বাপ দাদা তো দেখতে ही रहते हैं। বাপ দাদা তো উপর থেকে দেখতেই থাকে। বাবা বলছে তখন আমি তো এমনিই দেখি, আশেপাশের লোকেরাও দেখবে কি আমার বাচ্চারা কীরকম অস্থির হচ্ছে আর আবার সমস্যাও তাদেরকে অস্থির করছে, তো এটাকে তামাশা হিসেবে দেখবে। তো আজকে আমরা এখানেই থামি। তো আজকে বাবা আমাদেরকে খুব সুন্দর করে বোঝালেন কি করে আমরা নিজের মনের প্রিয়, প্রভু প্রিয় আর লোকদের প্রিয় হব। তার জন্য বাবা কী বললেন, আমাকে শরীর থেকে ডিট্যাচ হয়ে যাওয়ার প্র্যাকটিস করতে হবে। আমরা এখন বেশিরভাগই নিজেকে ডিট্যাচ না করে দুনিয়ার থেকে ডিট্যাচ হয়ে যাই। তো বাবা বলছে সেটা নয়, দুনিয়ার বিষয় থেকে ডিট্যাচ হলে হবে না, তাতে আমরা অপ্রিয় হয়ে যাব। প্রথমে আমাদের নিজের শরীর থেকে নিজেকে ডিট্যাচ করতে হবে, তাহলে এদিকে ডিট্যাচ ওদিকে প্রিয় হয়ে যাব, ন্যাড়া আর প্যারা, লোকদের কাছে প্রিয় হয়ে যাব। তো তার জন্য বাবা বলছে প্রভাব কী করে পড়বে। বাবা বলছে এখন আমরা বাইরের বিষয়টাকে চেঞ্জ করি, তারপরে নিজেকে চেঞ্জ করি, এতে বাবা বলছে প্রভাব পড়বে না। তো প্রভাব পড়ার জন্য প্রথমে নিজেকে চেঞ্জ করবে, আর তার মধ্যে বাবা বললো নিজের দৃষ্টি, বৃত্তি, স্মৃতি, সম্পত্তি, সময় সব কিছুকে চেঞ্জ করো আগে, তারপরে বাকি জিনিস চেঞ্জ হবে, তাহলে তুমি দুনিয়ার কিন্তু প্রিয় হয়ে যাবে। আর আমরা তার মানে প্রভাবটা পড়বে আমাদের। তারপরে বাবা রাজা জনকের উদাহরণ আর বলি যেমন 3 পাতে বাবা তার থেকে সব কিছু নিয়েছিল, আমাদেরকেও বাবা বললো সব কিছু সমর্পিত করে দিতে হবে, আর মায়ার শিকার হলে হবে না, আমাদের ঈশ্বরীয় শক্তিতে বলবান হতে হবে। তারপরে বাবা আজকে 3টে শিক্ষা দিয়ে দিলেন আমাদের, যেগুলো আমরা যদি স্মরণে রাখি, বাবা বলছে আমরা অবিনাশী সম্পূর্ণ সমর্পিত হয়ে যাব, মানে আমাদের সম্পূর্ণ সমর্পণকে অবিনাশী বানাতে পারব। তো মনসার জন্য দেহের সহ দেহের সমস্ত সম্পর্ক যা আছে সেটা ত্যাগ, মামেকম স্মরণ। বাঁচার জন্য মুখ থেকে রত্ন বেরোতে হবে, পাথর নয়। আর কর্মণার জন্য বাবা 2টো বলল,
যে যে কর্মটা আমি করব আমাকে দেখে সবাই করবে। আর দ্বিতীয়, যে করবে সে পাবে, মানে আমাকে করতে হবে, তাহলেই আমি পাবো। তো আরেকটা জিনিস বাবা আজকে যেটা বললে, অস্থির হওয়া, মানে আমি যদি অস্থির হই তাহলে আবার সমস্যা আমাকে অস্থির করে। তো সেজন্য আমাদের অস্থির হওয়া যাবে না, আমাদের সবসময় অচল অডল থাকতে হবে। না হলে বাপ দাদা উপর থেকে দেখবে, এদিকে আশেপাশের লোকেরাও সে তামাশাটা দেখবে, সেটা তো হতে দেওয়া যাবে না। সেজন্য আমাদের অচল অডল হতে হবে, অস্থির হলে চলবে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। গুড নাইট। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, গুড নাইট বাবা, গুড নাইট। ধন্যবাদ বাবা। বাবা